ওই যে দেখেন দূরের পাহাড়গুলো, ও মাই গুডনেস, ওই যে দূরের পাহাড়, ঘন মেঘ। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা কত নিচে নামতেছি, আমরা অনেক নিচে নামতেছি। এটা কিন্তু আসলে আমি এভাবে বোঝায় বলতে পারবো না যে কতটুকু নিচে নামতেছে। এই যে পাহাড়, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টিকর্তার কি সৃষ্টি, সত্যি খুব অসাধারণ। আমরা এখনো ডিম পাহাড়ের মোটামুটি একটু নিচের দিকে নেমে এসেছি। এখন সম্ভবত ওঠাটা কম, নামাটাই বেশি। ওই যে দেখেন নেমে যাচ্ছে আমার একজন, সে কত নিচে। ক্যামেরায় হয়তো মনে হবে যে হয়তো আমরা সমান্তরাল কোনো স্থানে আছি, আসলে না, আমরা অনেক নিচে। দেখেন নিচে নামছি আর নামছি। দেখেন পাহাড়ি রাস্তায় যারা, তারা কিভাবে 100-110 সিসির বাইক নিয়ে অনায়াসে নেমে যায়, আমরা কিন্তু পারি না। আলহামদুলিল্লাহ, অনেকখানি নিচে নেমে আসলাম। ওই যে ওই পাহাড়গুলো ঘুরে ঘুরে কিন্তু আমরা আসছি এবং যাচ্ছি। সুবহানাল্লাহ, মেঘ আর মেঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আসলে একটা অ্যাডভেঞ্চার ট্যুর যতটুকু আনন্দের, ততটুকু কষ্টের। আনন্দটা হচ্ছে যে আমরা এই 6-7 জন মিলে আমরা ট্যুরটা আসলাম, খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। আবার কষ্টটা হচ্ছে এই যে টেন্ট নিয়ে আসতে হয়, হাঁড়ি পাতিল নিয়ে আসতে হয়, খাবার দাবারের ব্যবস্থা নিজেদেরটা নিজেরাই করতে হয়। স্লিপি রাস্তা, অনেক স্লিপি রাস্তা। রাস্তা আবার খারাপ। কালকে মানে গতকাল বলতে কি আজকে, মানে গতকাল রাত 10টা 10:30 থেকে নিয়ে আজকে ভোর পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। একদম 5টা 4:30 5টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আমাদের আরেকদিন থাকার প্ল্যান ছিল। এই বৃষ্টির কারণে এবং সালমান ভাইয়ের একটা জরুরি কাজের জন্য
আমরা আমাদের প্ল্যানটাকে পোস্টপোন করেছি। এই দেখেন কি পরিমাণ ভাঙা, দেখেন দেখেন। আমাদের সাথে সামনের এই দ্বিতীয় বাইকে, মানে সুজন ভাই আর আমার বাইকে মাঝখানে যাকে দেখছেন, সে বেসিক্যালি সালমান ভাইয়ের টেন্ট, হাঁড়ি পাতিল এগুলো আমরা সব বেঁধে দিয়েছি, সে নিয়ে যাচ্ছে। দেখেন তারা কি ফ্লুয়েন্ট চালাচ্ছে, বাট আমাদের কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। তারা কিন্তু পাহাড়ি রাস্তা চালাতে চালাতে একেবারে অভ্যস্ত। ইভেন তারা একজন তো খুব স্বাচ্ছন্দ্যেই চালায়, দুইজন তিনজনকে নিয়েও তারা খুব অনায়াসে এই পাহাড়ি রাস্তায়, এত উঁচু নিচু রাস্তায় তারা চালিয়ে যায়। সুবহানাল্লাহ, সামনে দেখেন কি চমৎকার দৃশ্য। আল্লাহ, আমি খালি চোখে যা দেখতেছি আসলে এগুলো ক্যামেরায় কতটুকু আসবে, আলীকদম কত কিলোমিটার বুঝতে পারলাম না। এটা হচ্ছে ইমন ভাই। হ্যাঁ, ভালো ভালো, চালান চালান। আমরাও এই মানে মোটামুটি একদিন দুই দিন পাহাড়ি রাস্তা চালাতে চালাতে আমরাও খুব অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এখন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রাইড করতে পারি। ওরা এতগুলো ছাগল কেন, এখন মোটামুটি উঠবো কম, নামবো বেশি। আমরা বান্দরবন হয়ে থানচি থেকে তমাতঙ্গি ঘুরে তারপর ডিম পাহাড় হয়ে আমরা আলীকদম দিয়ে বের হচ্ছি। ওয়াও, কি সুন্দর ভিউ। আমি আসলে কক্সবাজারের রোডে উঠলে আমি আর ভিডিও করব না, এই কারণেই, কারণ ওরকম ভিডিও আমরা সচরাচর সবাই কম বেশি আমরা দেখে থাকি। বাট এই পাহাড়ি যে জনগোষ্ঠী, এই যে মানুষজন, তাদের যে চলাফেরা, তাদের পোশাক আশাক, মানে অদ্ভুত তারা, এগুলি মানে আসলে দেখাতে চেয়েছিলাম কিন্তু পুরোপুরি সেভাবে পেরে ওঠেনি। এ দেখেন আবার ভাঙা। এই ভাঙাগুলো যেতে হয়তো বোঝা যায় যে কি এমন ভাঙা, কিন্তু যাওয়াটা খুব কষ্টকর। যান এমন ভাই, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান। আমরা হয়তো একটা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, আমি জানি না এই পাড়াটার নাম কি। মোটামুটি অনেকখানি নিচে নেমেছি। আর যেটা ইনফরমেশন একটা জিনিস দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম সেই স্থানটা সি লেভেল থেকে মোটামুটি 2800 মানে 2800 ফিট উপরে ছিল। ইভেন আমরা যখন গতকালকে রাতে বারবিকিউ করছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম, তারপর রাত পর্যন্ত একটু আড্ডা দিচ্ছিলাম, তো দেখলাম যে আমরা উপরে, আমাদের নিচে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে যে বৃষ্টির যেটা হয়েছে, সেই বিদ্যুৎটা চমকেছে, সেই বিদ্যুৎ চমকানোটা ছিল বেসিক্যালি আমাদের অনেক নিচে, আর আমরা ছিলাম অনেক উপরে। সো আজকে সকালে কিছু ছবি ভিডিও করেছি, বাট ওগুলো মোবাইলে ভিডিও করেছি, গোপ্রোতে করা হয়নি। আল্লাহ ভরসা, যেতে থাকি। এই যে এখন আবার নিচে নামবো। দেখেন ওই যে পাহাড়গুলো এখন কত উঁচু, আমরা মোটামুটি অনেকখানি নিচে নেমে এসেছি আলহামদুলিল্লাহ। এই যে দুই পাশে খাদ, আবার ভাঙাচোরা। না, আপনাদেরকে আর ভাঙাচোরা দেখাবো না।